তো আজকের ভিডিওতে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এ গণিতের 6 নম্বর প্রশ্নপত্র, এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। পেজ নম্বর হচ্ছে 142 পাতা। একের দাগের অঙ্কটা কি বলছে দেখো, একের দাগের একেরটা 160-এর 40% সমান কত? খুব সহজ অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 160-এর 160 এর 40%, এটা আমাকে বার করতে হবে। তো 160-এর 40% মানে দেখো 160 এর মানে এখানে গুণ চিহ্ন দিলাম, 40%টাকে তুলতে গেলে নিচে 100 বসাতে হয়, অর্থাৎ 40/100-কে 40% লেখা। এখানে এই 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে 16 আর 4 গুণ করলে 416 64। তাহলে কত হয়ে গেল? 160-এর 40% সমান হচ্ছে 64। এরপরে দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্ক তোমরা বইটা একটু কাছে রাখবে। বলছে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দেখো 3:5, এবং অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7। কোন শরবতটি বেশি মিষ্টি? দেখো একটা শরবতে কত বলে দিয়েছে, ধরো আমি ধরি প্রথম শরবতে যে ধরি, বা একটি শরবতে ধরি, একটি শরবতে সিরাপ ইস্টু জল সমান 3:5, অর্থাৎ 3 ভাগ সিরাপ 5 ভাগ জল। আর অপর শরবতে সিরাপ ইস্টু জল সমান 4:7। তাহলে কোন শরবতে বেশি মিষ্টি? সমপরিমাণ জলের মধ্যে সিরাপের পরিমাণ যেটাতে বেশি রয়েছে সেটাই মিষ্টি হবে। তাহলে এখানে দেখো, এইখানে জল হচ্ছে 5 আর এখানে জল হচ্ছে 7। তাহলে এর 7টা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, 3×7 21 আর 5×7 35, আর এর 5টা দিয়ে আমি এটাকে গুণ করি, 5×4 20, 5×7 35। তাহলে 35 ভাগ জল, আর এখানে সিরাপ দেখো 21 ভাগ, আর এখানে দেখো 35 ভাগ জলে সিরাপ হচ্ছে 20 ভাগ। তার মানে প্রথম শরবতটা বেশি মিষ্টি। তাহলে কি লিখবো? প্রথম শরবতে, মানে এই একটি শরবত যেটা বলছে, প্রথম শরবত বেশি মিষ্টি। এরপরে 3-এর দাগের কি বলেছে, লসাগু নির্ণয় করো, p² - q², p+q তার স্কোয়ার। তাহলে 3-এর দাগের অঙ্কটা দেখো কি আছে, প্রথম রাশিটা কি আছে, p² - q², অর্থাৎ প্রথম সংখ্যামালা। তাহলে a² - b² এর সূত্র, অর্থাৎ a+b মানে p+q ইন্টু p-q, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। আর দ্বিতীয় সংখ্যামালা বলেছে দেখো p+q তার স্কোয়ার, অর্থাৎ এটাকে লিখতে পারবো p+q ইন্টু p+q, এটা। তাহলে লসাগু তাহলে কত হচ্ছে? লসাগু দেখো p+q এটা মিলে গেল। ওকে, দেখো আর একটা p+q রয়েছে, এটাকেও লিখলাম, আর একটা p-q রয়েছে। তাহলে উত্তরটা কি হচ্ছে, p+q তার স্কোয়ার ইন্টু p-q। এরপর 4-এর অঙ্ক বলছে প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি হলে কোন পি কিউ আর এর মান নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা আগের আরো দুটো চ্যাপ্টারে করিয়েছি, ঠিক আছে? তোমরা একটু দেখলে আগের পাতাগুলো উল্টালে বুঝতে পারবে। এই দেখো 2 নম্বর চ্যাপ্টারে রয়েছে, আবার এখানে আরো একটা চ্যাপ্টারে আমি দেখেছি আছে,
যাই হোক, তোমরা ওই 2 নম্বর চ্যাপ্টারটা একটু দেখে নিও, প্লে লিস্ট ফলো করবে, দেখবে দেখতে পেয়ে যাবে ওখানে। এখানে দেখো, আমি এটা তাও তোমাদেরকে একটু বলে দিই যে কিউ বিন্দু দিয়ে আমি এ বি আর সি ডি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম এরকম। টানার পরে দেখো এইটা 30 ডিগ্রি, তার মানে এইটা একান্তর কোণ, এটা 30 ডিগ্রি হলো। আবার এটা 40 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে একান্তর কোণ 40 ডিগ্রি। তাহলে 40 আর 30 কত হচ্ছে? 70 ডিগ্রি। তাহলে এর মান হয়ে গেল 70 ডিগ্রি। এখানে বলেছে এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি মাইনাস সি, এটা কত? দেখো, এটা আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। এটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি মাইনাস সি। আচ্ছা, আমি এই ওপরটা থেকে যদি -1 কমন নিই, তাহলে দেখো মাইনাস বি আছে মানে এটা প্লাস বি হয়ে যাবে, মাইনাস সি আছে মানে প্লাস সি হয়ে গেল। আর এটা দেখো প্লাস আছে, তাহলে আমার মাইনাস এ হলো। আর নিচে কি আছে? বি প্লাস সি মাইনাস এ। তাহলে ওপরে আর নিচে সেম হয়ে গেল, তাহলে -1 অ্যান্সার। তাহলে এখানে উত্তরটা দেখো, সি এর অ্যান্সারটা হবে। এরপরে 6-এরটা বলছে লঘিষ্ঠ আকারে পরিণত কর। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস এই 3টাকে আমি লিখতে পারবো 2+1 আকারে ইন্টু এক্স প্লাস 2। তাহলে 2 × 2 আর 2 × 3 হচ্ছে এইটাকে লিখতে পারবো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, কারণ এক্স স্কোয়ার মাইনাস 1টাকে 1 স্কোয়ার লিখতে পারবো। তাহলে ওপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, আর নিচে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। ওপরে কি হচ্ছে, এক্সটা কমন নিলে এক্স মাইনাস 2, এখান থেকে -1 কমন নিলে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। ওপরে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 বাই নিচে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 কেটে গেল, তাহলে কি থাকছে? এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। এইটাই হচ্ছে লঘিষ্ঠ আকারের অ্যান্সার। এরপর তোমরা 2-এর দাগে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এখানে 3টে অঙ্ক রয়েছে, 3টের মধ্যে 2টো করতে বলেছে, তো আমরা এখানে সবই করব। 2-এর দাগের 1-এর অঙ্ক, 3 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার -2a মাইনাস 2b মাইনাস 8, এই আছে। তাহলে 3 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার হলো, এই দুটো থেকে দেখো -2 কমন আসছে, -2 কমন নিলে এখানে এ, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস বি, আর এখানে -8। এইবার এ প্লাস বিটাকে আমি যদি কিছু একটা ধরে নিই, ধরো এক্স ধরি, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স -8, এটা। এবার 3 আসছে কত? 24, 24, তাহলে 24 হচ্ছে। তো 24টাকে যদি আমি ভাঙি, 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, অর্থাৎ 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। 6 বিয়োগ যদি 4 করি, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x মাইনাস 8, এই মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো এইখান থেকে আমি যদি 3x কমন নিই, তাহলে থাকছে x মাইনাস 3 দুগুণে 6, আর এখান থেকে যদি 4 কমন নিই, তাহলে x মাইনাস 4 দুগুণে 8। তাহলে এখান থেকে x মাইনাস 2 আর 3x প্লাস 4 হলো। এবার x এর মান a প্লাস বি, এটা আমাকে ফেরত দিতে হবে। তাহলে x এর মান বসাইয়া পাই, দেখো x এর মান হচ্ছে a প্লাস বি, আর তারপরে -2 আছে, আর তারপরটা দেখো 3x মানে 3a প্লাস 3b প্লাস 4। এরপর 2-এর অঙ্কটা দেখো, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, ঠিক আছে। তাহলে 6 15 কত হচ্ছে? 90, তাই তো। 90টাকে আমরা
যদি 9×90 করি তাহলে 10-9ও আমরা কিন্তু করলে এখানে 1 চলে আসছে। তাহলে 6x² মাইনাস 10-9 ইন্টু এক্স মাইনাস 15। তাহলে 6x² মাইনাস 10 গুণিত এক্স মাইনাসে মাইনাসে প্লাস 9 গুণিত এক্স মাইনাস 15। এখান থেকে দেখো 2x কমন নিচ্ছি, তাহলে 3x থাকছে মাইনাস 5 হচ্ছে। এখান থেকে দেখো 3 কমন নিচ্ছি, 3x মাইনাস 3×5 15। 3x মাইনাস 5 আর হচ্ছে 2x প্লাস 3 অ্যান্সার। এরপর 3-এর দাগের অঙ্কটা আছে দেখো, ax² মাইনাস a² মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2a। এবার দেখো এখানে ax² লিখলাম মাইনাস a² গুণিত এক্স, a² এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণিত এক্স 2x মাইনাস 2a। এই দুটো থেকে ax যদি কমন নিই তাহলে x মাইনাস a হয়ে যাচ্ছে, এখান থেকে 2 কমন নিলে x মাইনাস a, তাহলে x মাইনাস a কমন চলে এলো আর ax প্লাস 2 অ্যান্সার। এরপরে আমরা করব 3-এর দাগের, দেখো সরল করতে বলেছে। এখানে দুটো অঙ্ক রয়েছে, তো দুটো অঙ্কই আমি করে দেখাবো। দেখো 1 বাই, এটা হচ্ছে একের অঙ্কটা, 3-এর দাগের একের, 1/x মাইনাস 1 প্লাস 1/x+1 প্লাস 2x/x² প্লাস 1 আর 4x³ x⁴ প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে কি করব, প্রথম এই দুটোকে, অর্থাৎ প্রথম যে দুটো রয়েছে এই দুটোকে আগে যোগ করব। দেখো x+1, এই যে x+1 আর এখানে কি আছে x-1, লসাগু হলো এটা। এরপরে x-1টা মিলে গেল, তাহলে x+1 থাকছে গুণিত 1, তাহলে x+1 হলো আর এখানে প্লাস চিহ্ন আছে, x+1টা মিলে গেল, x-1 গুণিত 1 তার মানে x-1 প্লাস 2x/x² প্লাস 1 প্লাস 4x³ প্লাস সমান, এইখানে +1 আর -1 কেটে গেল, x প্লাস x হচ্ছে 2x আর a প্লাস b a মাইনাস b মানে a² মাইনাস b², অর্থাৎ x² মাইনাস 1a² মানে আমি 1 লিখতে পারবো, প্লাস 2x/x² প্লাস 1 প্লাস 4x³ প্লাস 1। এবার এই দুটো যোগ করব, তাহলে x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1, x² মাইনাস 1 মিলে গেল, তাহলে 2x গুণিত x² প্লাস 1। এখানে প্লাস দিলাম আর এই 2x গুণিত কি হবে x² মাইনাস 1 প্লাস 4x³ প্লাস 1, 2x গুণিত x² 2x³ প্লাস 2x আর এখানে 2x গুণিত x² 2x³ মাইনাস 2x বাই x² তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস b² প্লাস 4x³ প্লাস 1, 2x 2x কেটে গেল, 4x³ মাইনাস 1 প্লাস 4x³ প্লাস 1। এবার এই দুটো দেখো x⁴ প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস 1, তাহলে 4x³ ইন্টু x⁴ প্লাস 1
আর এখানে 4x³ ইন্টু x⁴ মাইনাস এই এটা গুণ করব, তাহলে 4x³ আর x⁴ x⁴ প্লাস 4x³ প্লাস 4x⁴ মাইনাস 4x³ বাই x⁴ তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এইটা কেটে গেল, তাহলে 4 আর 4 8 x⁴ বাই x⁴ 4 8 মাইনাস 1 স্কোয়ার 1, এটাই অ্যান্সার। এরপর 2 এর দাগের অঙ্ক দেখো, এইখান থেকে দেখো b কমন নেব, তাহলে b মাইনাস 5 হলো, এটা কিছু করা যাবে না, তাহলে এটা এরকমই থাকবে 3b মাইনাস 4a গুণিত, এইটা কি লিখতে পারবো 3b তার স্কোয়ার মাইনাস 4a তার স্কোয়ার বাই b² মাইনাস, এটা 15 নয়, এটা 25 হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে 5²। এটাকে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিলাম, ab প্লাস 5a বাই 3b² প্লাস 4ab, তাহলে b ইন্টু b মাইনাস 5 বাই 3b মাইনাস 4a গুণিত 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a, আর এদিকে দেখো b প্লাস 5 ইন্টু b মাইনাস 5, এখানে a কমন নেব, তাহলে b প্লাস 5, আর এখানে b কমন নিলে 3b প্লাস 4a। দেখো b মাইনাস 5 কেটে গেল, 3b প্লাস 4a কাটলো, 3b মাইনাস 4a কাটলো, b প্লাস 5 কাটলো, তাহলে b কেটে গেল, শুধু রয়ে গেল কি a, অ্যান্সার।